আজকে অসাধারণ একটা রেসিপি, সুরমা মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। দেখেন কি সুন্দর, শাকের কালার কিন্তু সবুজই আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার থেকে পুঁই শাক নিয়ে আসছিলাম। আজকের শাকগুলো অনেক সুন্দর ছিল, জাংলার শাক বলে কথা। কি সুন্দর কচি কচি পাতা। তো ভালো করে বেছে ধুয়ে ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে একটু ভাপ দিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। আজকে পুঁই শাক দিয়ে সুরমা মাছের মাথা দিয়ে ঘন্ট করব। মানে সুরমা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। কেমন লাগছে যে সুরমা মাছ দিয়ে এবার পুঁই শাক দিয়ে ঘন্ট কী করে হয় না? দেখতে থাকেন, ভালো লাগবে। আমি শাকগুলি লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। একটু পানি উঠেছে, তো সাজিতে নিয়েছি, নিচ দিয়ে পানিটুকু পড়ে যাবে। দিয়ে দিলাম সরিষার তেল, শুকনো মরিচ 2টা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি রসুন কুচি। রসুন একটু বাদামি কালার আসলেই দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম সুরমা মাছ। 2 পিস মাছ ছিল আর একটা মাথা ছিল। কি করব, রান্না করতে গেলেও হবে না, এর জন্য ভাবলাম পুঁই শাক দিয়ে ঘন্ট করে নিই। সবাই 1 চামচ করে খাবো, সবার পাতেই মাছও যাবে, শাকও যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মাছটা একটু ভেঙে ঝুরি করে দিব। শাকও ঝুরি, মাছও ঝুরি হবে। মাছ কিন্তু একটু নষ্ট বা গন্ধ কিছুই না, মাছ কিন্তু টাটকা ভালো মাছ আমি দিয়েছি। সুরমা মাছটা এমনিতে ইলিশ মাছের ঘ্রাণ হয়, এর জন্য আমি পুঁই শাক দিয়ে ঘন্ট করলাম। ঘ্রাণটা ইলিশ মাছের লাগতেছে, ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা ঘন্ট করা হয়েছে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, শাকের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই আমার ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।